শিল্পনিকেতন ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব রিয়েলিস্টিক পেন্টিং, ফাইন আর্টস ও অ্যাবস্ট্রাক্ট আর্ট। চিত্রকলা বা শিল্পকলা যাই বলি না কেন, সেটা কিন্তু হওয়া উচিত মূলত দর্শকদের জন্য। যে কোনো শিল্পের এটাই কিন্তু মূল উদ্দেশ্য। সেটা হতে পারে নাচ, হতে পারে গান বা অন্যান্য যে কোনো শিল্প, সেটা মূলত কিন্তু সাধারণ মানুষের জন্য। যতক্ষণ না সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত তার সার্থকতা নেই। সেই অর্থে একজন চিত্রকর যখন ছবি আঁকেন তখন সেটা মানুষের জন্য। সেই ছবি রিয়েলিস্টিক আর্ট, অর্থাৎ যেমন দেখতে তেমন, অর্থাৎ বঙ্কিমচন্দ্র যেমন দেখতে ছিলেন তাকে তেমনভাবে ফুটিয়ে তোলা, সেটা হচ্ছে রিয়েলিস্টিক আর্ট। যেটা আমরা অনেক পুরনো দিনের ছবিগুলোতে দেখতে পাচ্ছি। তারপরে চলে এলো ফাইন আর্টস। ফাইন আর্টস হচ্ছে 1830 থেকে 40-এর দশক থেকে এর উত্থান হলো এবং আস্তে আস্তে ছড়িয়ে পড়তে লাগলো। এটা হচ্ছে শিল্পীর নিজস্ব চিন্তাভাবনা। একটা মূলত প্রাকৃতিক যে সমস্ত জিনিস আছে, যেমন ল্যান্ডস্কেপ, একটা পাতা, একটা ফুল, তাকে শিল্পী যেভাবে দেখছেন, শিল্পীর চোখে যেভাবে ধরা পড়ছে, সেটা হচ্ছে ফাইন আর্টস। শিল্পী তাকে যেভাবে যে পরিস্থিতিতে অবলোকন করছেন, যে পরিস্থিতিতে ছবিটা আঁকছেন বা যে ধরনের রং ব্যবহার করছেন, সেটা হচ্ছে ফাইন আর্টস। আমাদের দেশে বেঙ্গল স্কুল বা বেঙ্গল আর্ট, এটার প্রচার হয়েছে 1900 সালের পর থেকে, মূলত গগনেন্দ্রনাথ ঠাকুরের প্রচেষ্টায় এবং সিস্টার নিবেদিতা এবং আরও অন্যান্য অনেক নামি দামি শিল্পী যেমন নন্দলাল বসু ইত্যাদি, এনাদের প্রচেষ্টায় এই আমাদের বেঙ্গল স্কুল একটা নতুন ধরনের শিল্পের চল হয়েছিল আমাদের দেশে। আর অ্যাবস্ট্রাক্ট আর্ট হচ্ছে একেবারে সম্পূর্ণ শিল্পী মনের স্বাধীন চিন্তার পরিচয়। তিনি সামাজিক বা পারিপার্শ্বিক সমাজ যেসব ঘটনা ঘটছে, অথবা তার মনে যে ভাব ফুটে উঠছে শিল্পকলা সম্পর্কে, সেটাকে তিনি যেভাবে তুলে ধরছেন তার তার ছবিতে, সেইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর্ট। সেখানে খানিকটা জটিলতা আছে, কিন্তু সেই জটিলতাটাও সাধারণ মানুষের কাছে যদি তিনি স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন, তবেই কিন্তু সেই ছবিটা সার্থকতা। গবেষক ডক্টর সুকান্ত মুখার্জিকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা সুন্দরভাবে বোঝানোর জন্য। এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে, যেগুলো অ্যাবস্ট্রাক্ট আর্ট, রিয়েলিস্টিক আর্ট আর ফাইন আর্টসের ওপরে, যেটা স্টুডেন্টদের বুঝতে সুবিধা হবে। আর ভবিষ্যতে আমরা হিস্ট্রি অফ আর্টের ওপরে আরও অনেক ভিডিও নিয়ে আসবো, যেটা স্টুডেন্টদের অনেক কাজে লাগবে। আমাদের এই চর্চা এখানেই শেষ নয়, আরও এরকম চর্চা আপনারা দেখতে ও শুনতে আমাদের চ্যানেলে নজর রাখুন। নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন।